আমাদেরকেই তো করতে হবে, এক এক করে আগিয়ে রাখি। প্রচণ্ড ভার। রিলস খুব ভালো অ্যাক্টিং শিখে গেছে, মা আস্তে আস্তে শিখছে। ওর অসম্ভব বলে কিছু নেই আসলে, আমাদের পুকুরটাই কাটাটাই অসম্ভব ওর দ্বারাই হয়ে গেল। 1 2 3 শুভ সকাল বন্ধুরা, নতুন আরো একটা ব্লগ স্টার্ট করছি। আসলে আজকে তো জেসিবি আসার কথা। ও হ্যাঁ, আর হচ্ছে গিয়ে কিষানুর আজকে স্কুল খুলছে, তো মা সকালবেলা নিজের যে কাজ টুকটাক করার সেগুলো করে নিয়ে কিষানুকে নিয়ে স্কুলে চলে গেছে। কিষানু টিফিন নিতে পারেনি আজকে, তো আমাকে দিয়ে আসতে হবে। তো যাই হোক, আজকে জেসিবি আসার কথা। জেসিবির জন্য একটা লোকও ঠিক করেছিলাম আমার এই কাজে হেল্প করবার জন্য। তো জেসিবি সকালবেলা ফোন করতে বলেছে মালিকটা, তো ফোন করেছি। সে বলছে যে আমার একটু কাজ আছে 2 ঘন্টার মেশিনের, তো 2 ঘন্টার কাজ করে তারপরে যাবে। ধরছিল না এবার বুঝতে পারছি না আবার কথার খেলাপ না করে। এইসব ব্যাপারে কথার খেলাপ করলে মুশকিল, কারণ এই যে ওয়েদারটা না এরকম, আজকে মনে হচ্ছে যেন ওয়েদারটা ঠিকঠাক আছে, মানে বৃষ্টি বাদলের চিন্তা নেই। আজকে যদি না আসে তাহলে হয়ে যাবে মুশকিল। আবার দেখা গেল কালকে আগামী দিন প্ল্যান করলাম, আগামী দিন আবার বৃষ্টি শুরু হয়ে গেল, তাহলে মুশকিল। তো এইসবগুলো চিন্তা তো যার মালিক তার চিন্তা করতে হয়, এদের তো কোনো ব্যাপার না, এদের কাজ চললেই হলো। তো যাই হোক, বাবু এদিকে মোটামুটি কিছু কাজ এগিয়ে রেখেছে। এই যে সুতোটা নিয়ে রেখেছে, দাগ মানে এখান দিয়ে এইগুলো হবে, কোথা দিয়ে কাজ হবে সেগুলো। এই যে এখান দিয়ে সুতোটা নিয়ে রেখেছে, ওই দিক দিয়েও খুঁটি পুঁতে দিয়েছে যে কোথা দিয়ে কি কি হবে না হবে সেইগুলো। তো লম্বা করে সুতোটা নিয়ে রেখে দিয়েছে। তো আমাদের কাজ আমরা রেডি করে রেখেছি। এই যে কাজগুলো রয়েছে এগুলো ওপার থেকে টেনে টেনে এখানে এনেছি, এগুলোকে উপরে উঠাতে হবে। তো জেসিবি আসলে ওই জেসিবি দিয়েই তুলে নেওয়া হবে, এটা ভারী আছে, তোলা যাচ্ছিল না। তো যাই হোক, আমাদের কাজ আমরা রেডি করে রেখেছি, দেখি ওরা যদি আর বদমাইশি না করে তাহলে এসে কাজ শুরু হবে। ওই দিক দিয়ে 2-3 ফুট সাইডে তারপরে তো গর্ত করবে, তাই না? 2-3 ফুট সাইডে তারপর তো তুলবে মাটি। মাটির তলায় এই পর্যন্ত যাবে। আর ওই যে ওই সোজাগুলো কম জ্বরবে, ঢাল করবে তাই তো। তারপর আবার ওই করে আবার এক হাত মাটি করবে আবার তারপর। তো মা তো গেছে স্কুলে কিষানুকে নিয়ে, আর এদিকে জেসিবি যে দাদাকে ফোন করেছিলাম জেসিবির জন্য, তো উনি ফোন করেছিল 9:30টার দিকে আসছে। আর যে অপারেটর আসবে তার জন্য একটু রান্না করতে বলেছে। আসলে আমাদের এখানে কোনো হোটেল এসব কিছু নেই, তো সেই জন্য অসুবিধা। তো 2জন হয়তো আসবে, একজন হেল্পার একজন অপারেটর, আমাদেরকে খেতে দিতে হবে। তো ডিমের ঝোল, ভাত এগুলো করা হবে, এরকমই প্ল্যান আছে। তো ডিম সেদ্ধ আর ভাতটা বসিয়েছি, মা এসে তাহলে ফটাফট রান্নাগুলো করে দিতে হবে। অনেকটা আসবে না। ভাতের জলটা বসিয়ে দিই, চাল 1 কেজি নিতে বলেছে চাল মা। তো আর ডিম সিদ্ধ, আলু সিদ্ধ এগুলো বসিয়ে দিই, ডাল সিদ্ধ এগুলো। আর এই যে আমরা রয়েছে দেশি আমরা, এই দেশি আমরা দিয়ে টক ডাল করবে বলছে মা। 1 কেজি চাল নিতে বললো। তো কিষানু এখন স্কুল থেকে আসেনি, মা টিফিন খাইতে মা চলে এসছে, আর কাকিমাকে বলে এসছে নিয়ে আসবে, আর আমি না দিয়ে নিয়ে আসবো ওখানে। এখান থেকে এখানে ভাত টাতগুলো আলু সিদ্ধ সব বসিয়ে দিয়েছিলাম, মা এসে যে রান্নাটা শুরু করে দিয়েছে। তো জেসিবি আসছে, আমাকে ফোন করেছে, তো যাই বাবুকে বলি। আর তো আজকে যা রোদ্দুর গরম কালকের থেকে যা পড়েছে, আজকেও তেমনিই পড়বে, যেহেতু বৃষ্টি হবে না, আমরা কাজ শুরু করে দিয়েছি। তো আজকেও যা গরম পড়বে কেন আমি সেটাই ভাবছি। এর মধ্যে
ও হ্যাঁ, যে একজন ইয়ে জনের জন্য একজনকে পেয়েছিলাম, তো আজকে বেলা করে মেশিন আসতে বলে ও না করে দিয়েছে। এবারে পুরো কাজ আমাদেরকেই করতে হবে দুজনকে। তো ভাবছি যে কি খাটনিটা যে আজকে হয়, খাটনির থেকে বড় কথা এই গরমে কষ্ট হয়, তাছাড়া আর কিছু নয়। এই গরম যদি কম থাকে এর থেকে প্রচুর বেশি কাজ করে আমরা দিতে পারবো, কারণ অভ্যাস তো আছে আমাদের কিছু নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি রেডি করে রেখেছে, আসলেই কাজ শুরু করে দিতে পারবে। তো বাবু এই সকাল থেকেই টুকটাক কাজ করছে। কিসের? ও ইয়ে, হ্যাঁ হ্যাঁ। তো প্লাস্টিকগুলো আমাদেরকেই তো করতে হবে, এক এক করে আগিয়ে রাখি, প্রচণ্ড ভার, এক এক বান্ডিল করে নিয়ে আসি। তো জেসিবি এসে গেছে, এবার এই কোন দিকে থেকে কাজ করে, ওই দিক দিয়ে নামবে নাকি? তাহলে ওই সুতোটা খুলেই যায়, ওই দিক দিয়ে নামবে মনে। কিষাণ ঘরে গেল তো, দেখো তো। তো জেসিবি কাজ তো শুরু করে দিয়েছে, তো এখন প্ল্যান মাফিক করা হচ্ছে। তো বাবু বলে দিয়েছে যে এইভাবে করতে, তো দেখা যাক কত দূর কী হয়। উনি এবার বলছেন প্লাস্টিকের ওপর তো মাটি থাকবে না, তো দেখা যাক আরও কি প্ল্যান করা যায়, রাখতে তো হবেই, এত খরচা করে করছি। তো কাজ তো কিছু সময় করলো, আর করার পরে একটু ভাবমূর্তি বুঝে তারপরে ওই যে অপারেটর আছে গাড়ির, তো উনি বললেন যে এই জেসিবি গাড়িতে এটা করা সম্ভব হবে না, কারণ এই মাঝখান থেকে মাটি কেটে কেটে নিয়ে সাইড দিয়ে আবার পরে তারপর উপরে দিতে হবে। তো তো বলছে এসব না করে ওই ফকলিং গাড়ি আছে, ওই চেন লাগানো যে জেসিবিগুলো, তো ওইগুলো দিয়ে করে নিলে ভালো হবে। তো এই মালিকেরই আছে, তো বলছে তাহলে মালিকের সাথে কথা বলে ওই গাড়ি দিয়ে করো, কারণ এই গাড়ি দিয়ে আমি পরে মাটি দেওয়ার সময় সমস্যা হয়ে যাবে, মানে দিতে পারবে না। আর তারপরে বলছে এই চাকাওয়ালা গাড়ি তো প্লাস্টিক ছিঁড়েও যেতে পারে, আর ওই গাড়িতে খুব সুবিধা হয়, আর ঘুরে ঘুরেও বেশ কাজ করতে পারে। তো যাই হোক, মানে মেন মুদ্রা কথা হচ্ছে গিয়ে এই গাড়িতে এই কাজ করা একটু টাফ, একটু মানে অনেকটাই টাফ। বলছে আমার দ্বারা হবে না এই গাড়িতে। তো ওই 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 ধরনের গাড়ি যে চেন লাগানো, ও চারিদিকে ঘুরে, ওই গাড়ি হলে ভালো হয়, মানে কমপ্লিট হবে শিওর। তো মালিকের আছে, মালিকের সাথে কথা বলতে হবে, বাদ তুলেই মালিকের বাড়ি। তো বিকেলবেলায় যাবো। ওই যে আমাদের এই গাছগুলো ওই যে নিচে পড়েছিল, তো বললো যে এই গাছগুলো তুলে দিয়ে যাও। তো বেরিয়ে যাচ্ছে গাড়ি এখন। কাজের পরিস্থিতি এরকম হয়েছে, দেখো এই মাটি যতটা এখানে ইয়ে হয়েছে, তারপরে ওই থেকে আইডিয়া করতে পেরে গেছে। এখানে যেটুকুনি কাজ করেছে এই কাজটুকু করার পরে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছে যে এখানে এইভাবে সম্ভব নয়। দেখা যাক, মালিকের সাথে কথা বলবো বিকেলবেলায় গিয়ে, তারপরে কোনো একটা উপায় বের করতে হবে, করতে তো হবে যেভাবে হোক। তো গাড়ি উঠছে, গর্ত থেকে ওঠানো খুব টাফ। এমন 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 একটা গাড়ি জেসিবি, ওর অসম্ভব বলে কিছু নেই আসলে। আমাদের পুকুরটাই কাটাটাই অসম্ভব ওর দ্বারাই হয়ে গেল, কিন্তু এর কোনো অসম্ভব কাজ অ্যাকচুয়ালি নেই। ওই দেখো উঠবে না, উঠবে আরও বাপ বাপ করবে, ঠেলে গুতে উঠিয়েই ফেলবে ঠিক। ওই দেখো ওই দেখো, উঁচু করে ফেলেছে গাড়ি। দেখো ঠেলেই তুলে ফেলবে। ঠিক উঠিয়ে ফেলবে ঠেলে গুতিয়ে।
উঠে গেছে, উঠে গেছে। হ্যাঁ, উঠে গেছে। ওইটুখানি করে তারপরে বন্ধ হয়ে গেল। তো চলে গেছে, ওনাদেরকে একটু ওনাদের জন্য রান্নাবান্না করেছিলাম, তো বললাম যে ঠিক আছে যা হলো হলো, তো রান্নাবান্না একটু করেছি, একটু খাওয়া দাওয়া করে যেতে হবে। তো যাই হোক ওনাদেরকে বলে করে একটু খাওয়া দাওয়া করিয়ে তারপরে ছেড়েছি। ওনার চলে গেছে, তো বিকেলবেলায় যেতে হবে ওনার মালিকের সঙ্গে দেখা করতে, আর কীভাবে কী করা যায় বলছিল কন্ট্যাক্টে করতে। কারণ ওই যে ফকলেন মেশিনটা ওটা গাড়িতে করে আনতে হয়, ও আবার নিজে চলে আসতে পারে না। তো সেসব নিয়ে একটু খরচাপাতি আছে, তো সেই জন্য ওইসব কাজগুলো ওই ফকলেনের কাজ নাকি কন্ট্যাক্টেই করে। তো গিয়ে কথাবার্তা বলতে হবে কেমন কী নেবে টেবে এসব সম্পদে, আমাদের যদি সেরকম সম্ভব হয় তো করবো। করতে তো হবেই, এত সব খরচা করে বসে আছি, না করলে হবে। তো যাই হোক দেখা যাক কী করা যায়। আর এখানে ওই এসে রোদ্দুর ওই যা পড়েছে, আমি তো এখন ভাবছি যে যদি কাজ করতো তাহলে কী অবস্থাটা যে হতো। এই রোদ্দুরের মধ্যে কিছুক্ষণ ছিলাম, তাতেই ঘরে এসে ঘন্টাখানেক এই মেঝেতে শুয়েছিলাম, রেস্ট করছিলাম, এত কষ্ট হচ্ছিল। তো বাবু আমি মা তিনজনেই, আর কিষাণুকে টিভি চালিয়ে দিয়েছিলাম, ও চুপচাপ ছিল, নইলে তো রেস্ট করাও মানে মুশকিল হয়ে যেত। তো যাই হোক কিষাণুকে স্নান করাচ্ছি, বাথরুমে দিয়ে এসছে, স্নান করছে, একা একাই করে এখন স্নান বাথরুমে গিয়ে। তো স্নান করছে, তারপরে আমি স্নান করব। তো পুজোটা আজকে আমিই দেবো, মা হচ্ছে কি সকালবেলা স্নান করেছে, তারপর রান্নাবান্না করেছে, তো বলছে খাবো নাকি শরবত? কিষাণু ইয়েটা এই যে কি বলে কি বলে কেন গ্লুকন ডি, এটা খুব ভালো খায়। তুমি এইটা নাও, এটা হালকা আছে, আমি না এটা নিই। হ্যালো, ইয়ে ফার্স্ট হয়ে গেছি আমি, ইয়ে কিষাণু লাস্ট হয়ে গেছে, ইয়ে। কি দিয়ে দেবো তোমাকে? ডাল দেবো না একটু? ডাল দিয়ে মাখিয়ে মাছ দিয়ে খাওয়াতে তো এইরকম ভাবে হয় না, একটা ডাল দিয়ে মাখিয়ে মাছ দিয়ে খাওয়া, আবার আলু নেবা, এরকম করে হয়। ও মাছ না এখন বলো, তোমার ভাত মাখিয়ে দিয়েছি আমি। জন্মদিনে কি কি খাওয়া মানে সবাইকে মেনু কি জন্মদিনে? বন্ধুদের কি খাওয়া? জন্মদিনে বন্ধুদের কি খাওয়া? খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই আমরা রিলস বানাচ্ছি এখন, ঠিক আছে? রিলসে কিন্তু তোমরা খুব পছন্দ করছো, আর আমরা সবাই মিলে খুব মজা করছি কিন্তু রিলসে। তো খুব ভালো লাগে রিলসগুলো করতে, কমেডি টাইপ, আর সুপার। তো মাও খুব ইন্টারেস্টেড, দেখলেই মায়ের লাস্ট একটা রিলস
খুব ভালো অ্যাক্টিং শিখে গেছে, মা আস্তে আস্তে শিখছে, এক্স্যাক্ট হচ্ছে না তবে শিখে যাচ্ছে। আমি একদম অ্যাকুরেট করি, কি বলছো? তো যাই হোক, কেউ কারোটা নিজেরটা খারাপ বলতে পারে না। কিষানু কিন্তু দারুণ অ্যাক্টিং করে, এটা কিন্তু একদম সত্যি কথা, দারুণ অ্যাক্টিং করে। তো যাই হোক, ওকে আজকে খাওয়া দাওয়া হয়েছে। কিষানুর আজকে স্কুল খুলেছে, তো কিছু লেখা টেখা দিয়েছে। সন্ধ্যেবেলা আমরা একটু কাজ আছে, ওই যে বললাম জেসিবির ওখানে যেতে হবে, তো ওকে লেখানো মার কাছে লিখতেই চায় না, পড়তেই চায় না। তো আমি আর নালে বাবু দুজনে মিলে পড়ে। তো এখন ওকে দিয়ে একটু লিখে টিকে নেওয়া হচ্ছে, বসেছি। অনেক ব্রেন খাটিয়ে ওকে লেখাতে পারে। তো যাই হোক, আমি আর মা ভাবছি একটু যাই উপরে রিলস বানাবো কমেডি করে, তো কয়েকটা বেছে রেখেছি। হ্যাঁ মানিলাল, ও মনে আছে তো দেখছি। না না বলো মানিলাল, বলো 1 2 3 বলো একবার মানিলা বলো তো এই যে কিষানুকে দিয়ে এই যে শুট করাই এত সহজ কাজ নয়, কিন্তু ভীষণই টাফ, ভীষণ টাফ। তো এই যে দেখতে পাচ্ছ, এইভাবে বুঝিয়ে শুনিয়ে অনেক বাবা শোনা বলে এইসব শুটগুলো করাতে হবে। ইলেকট্রিশিয়ান হবে বড়, মানে সব কাজে, এইসব কাজে পারদর্শী বলতে হয় না, দেখো তো। আমার শরীরটা এখনো সেভাবে কিছু ঠিকঠাক হয়নি, তো একটু আনন্দ ফুর্তির মধ্যে থাকি ততক্ষণ একটু ভালো থাকে। যাই হোক, এই যে কিষানুকে আবার নিয়ে এসে পড়তে বসানো হয়ে গেছে। আমরা বাতকুলা থেকে ঘুরে এসেছি, তো গেছিলাম বাতকুলাতে, আর বাতকুলা থেকে চলে এলাম, আর সেই জেসিবি এসেছিল, ফেরত চলে গেল, কাজ করতে পারবে না ওই মেশিন দিয়ে। তাই তো মালিকের সাথে দেখা করতে বলেছিল, ফকলেন বলে একটা গাড়ি আছে সেটার জন্য। তো ওই গাড়িও মালিকের আছে, কিন্তু অন্য জায়গায় কাজ করছে, তো সেখান থেকে তুলে আনতে প্রচুর খরচ। তো সেই জন্য বলছে ওটা 2-1 দিনের কাজের জন্য কোথাও নেওয়া হয় না, আর ওইভাবে হবেও না। আর ও যত টাকায় তুমি আর কত দিতে পারবে তোমার এই একটা কাজের জন্য, একদিন হয়তো লাগবে, তো খরচা আমার পোষাবে না। তো অনেক রিকোয়েস্ট করে 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 হলোই না। তারপরে লাস্টে ইমোশনালভাবে তাকে বোঝাতে হলো যে দেখুন আপনার ভরসায়, আমি 1 মাস আগে ফোন করেছিলাম, তখন থেকে আসবো আসবো করতে করতে এই এলো। তো যাই হোক, তো ওনাকে বললাম যে এত টাকার এই প্লাস্টিক এই তাবুগুলো কিনেছি, এখন কি হবে বলুন তো আপনি যদি না আসেন। কারণ বাতকুলা আশেপাশে আর কোথাও নেই, এনার কাছেই একমাত্র আছে, বাতকুলায় একজনের কাছেই আছে, সেটি হচ্ছে এই লোক। তো এই জন্য ওনাকে একটু 200 গ্রাম বেশি তেল লাগাতেই হলো, কিছু করার নেই। তো যাই হোক, এখন রাজি হয়েছে, দেখা যাক কি করে। এখনো মানে কনফার্মেশন কিছু দেয়নি, বলেনি যে ওই দিনকেই যাচ্ছে বা কিছু। বলছে হালকা বৃষ্টি হলে তখন আপনাকে ফোন করবেন, মানে অন্য জায়গার কাজ স্টপ হয়ে যায়, তখন ওখান থেকে নিয়ে এসে করে দেবো, কিন্তু ভালো রকম একটা চার্জ লাগবে। তো এখনও মোটামুটি একটা আইডিয়া দিয়েছে, এখনও ফিক্স কিছু বলেনি, দেখা যাক কি করে। যদি করে তো ভালো, কারণ এতগুলো টাকার টাবুগুলো কিনে নিয়ে এসেছি, এগুলো নষ্ট হবে আর আমার কাজও হবে না। খুব মুশকিল, একটা কাজ করতে গেলে যে কত রকমের সমস্যা থাকে। বাড়িতে শরীর খারাপ থাকলে কার ভালো লাগে বলো, তারপরেও রয়েছে ব্যস্ততা, এ কাজ ও কাজ, তো সেই জন্য আর মেলায়ও আসা হয়নি। ওই একদিন এসেছিলাম কিষানু আর টুনুকে নিয়ে, তো বন্ধুবান্ধবরাও রাগ করছিল, তো আসলাম আজকের দিনটায়। আজকেই শেষ মেলা, আর এই যে স্টেজ বানানো হয়েছে, এখানে হবে আগামী দিন একটা বিচিত্র অনুষ্ঠান। আসলাম যখন, একটা বেনারসি পান খাওয়া যাক, এই পানের স্পেশাল পানের দোকানটা বসেছে, তো একটা বেনারসি পান নিয়ে চাবাতে থাকলাম। তো দেখতে দেখতে মেলা রাত হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই, মেলাটাও শেষ মুহূর্তে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করি, আজকের মতন বাই বাই।